একটি গবেষক দল বিশেষ এমন একটি স্থানে খুঁজে চলেছে প্রাচীন পৃথিবীর অজানা কোনো রহস্যের চিহ্ন। কিন্তু এমন বিরান ভূমিতে কি এমন রয়েছে যা পৃথিবীর অতীত জানতে আমাদের সাহায্য করতে পারে? মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে চালানো এমন অনুসন্ধান কিন্তু অধিকাংশ সময়ই ব্যর্থ হয়। কারণ ভূতাত্ত্বিক অবস্থান এবং আবহাওয়া যেমন সবসময় অনুকূলে থাকে না, তেমনি নিদর্শনগুলোর অবস্থান একেবারেই অনুমান নির্ভর। তবে এই গবেষক দল বহু অনুসন্ধানের পর এখানে ক্ষীণ আলোর সন্ধান পেয়েছেন বলে মনে হয়। তারা এবার পেয়েছেন প্রাগৈতিহাসিক এক প্রাণীর সন্ধান। আর্জেন্টিনার দক্ষিণ প্যাটাগোনিয়ায় ক্রিটেসিয়াস যুগের, যা প্রায় ৭৭ মিলিয়ন বছরের পুরানো, সেই যুগের এমন সেডিমেন্টারি শিলাস্তরে বহুকাল ধরে লুকিয়েছিল এক বিশালাকার নিরামিষভোজী টাইটানোসরের প্রায় আস্ত কঙ্কাল। যেহেতু হাড়গুলো বহুকাল ধরে নরম সেডিমেন্টারি স্তরে চাপা পড়েছিল, তাই সেগুলো ভাঙ্গা হলেও মোটামুটি অক্ষতই ছিল। এগুলোই হলো সেই হাড়। যেহেতু দেখতে হাড়ের মতো, তাই অনেক সময় আমরা ভুল করে এগুলোকে হাড় বলে থাকি। প্রাণীর হাড় তৈরি হয় মূলত কোলাজেন প্রোটিন ও ক্যালসিয়াম ফসফেটের মাধ্যমে। কিন্তু এখানে ফসিলকৃত হাড় আসলে হাড় নয়, বরং পাথর। প্রকৃতপক্ষে ফসিল বলতে আমরা যে প্রাণী বা উদ্ভিদের দেহাবশেষ বুঝি, সেগুলো আসলে পাথর, সেডিমেন্টারি পাথর। অর্থাৎ ফসিল যে পাথরের অভ্যন্তরে পাওয়া যায়, ঠিক সেই একই পাথর। প্রাকৃতিক কিছু স্বাভাবিক ঘটনা, যেমন এই বৃষ্টি। পুরানো শিলা বা পাথরের উপর বৃষ্টির ফোঁটা পড়তে থাকলে কালের বিবর্তনে তা একসময় ছোট ছোট কণায় ভেঙে যায়। এই ভাঙ্গনের সাথে রাসায়নিক কিছু বিক্রিয়াও যুক্ত হয়। এই কণাগুলোই হলো সাধারণ বালি ও কাদা, যা নদী, বাতাস অথবা হিমবাহের মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে পরিবাহিত হয়। আর এভাবেই এরা সমভূমি, হ্রদ বা সমুদ্রের তলদেশে জমা হয়। যেহেতু এগুলো ধীরে ধীরে কোনো স্থানে পরিবাহিত হয়, তাই এগুলো স্তরে স্তরে সজ্জিত হতে থাকে। তবে এগুলো শুধু বালি ও কাদা নয়, এগুলোর সাথে চুনাপাথর, জিপসাম, কয়লা অর্থাৎ জীবের অবশিষ্টাংশও থাকে। এর ফলে নিচের অংশগুলো শুকিয়ে জমে যায়, অনেকটা সিমেন্টে জমে যাওয়ার মতোই। শুধু তাই নয়, নতুন নতুন স্তর যখন একটির উপর আরেকটি জমতে থাকে, তখন নিচের স্তরে তৈরি হতে থাকে চাপ। এ ধরনের প্রবল চাপেও এগুলো কঠিন অবস্থায় রূপ নেয়। আর এগুলোর এই কঠিন অবস্থাকেই বা পাথর অবস্থাকেই আমরা বলি সেডিমেন্টারি পাথর বা পাললিক শিলা, অর্থাৎ গাদ বা পলির দ্বারা তৈরি শিলা। এই শিলাগুলো দেখতে তাই এমন থাক থাক এবং একে অন্যর থেকে মোটামুটি আলাদা আর নরম ও ভঙ্গুর। সে কারণেই প্রাণীর অবশিষ্টাংশ এই শিলায় একেবারে সুরক্ষিত অবস্থায় থেকে যেতে পারে কোটি কোটি বছর ধরে, ফসিল রূপে বা পাথর রূপে। আসলে জীবের হাড়, দাঁত বা গাছের অংশ এই ধরনের স্তরের নিচে যখন চাপা পড়ে, তখন এই স্তরের উপাদানগুলো হাড়ের ভেতর প্রবেশ করে এবং হাড়ের মূল উপাদানকে নষ্ট করে ফেলে নিজেরা সেখানেই প্রতিস্থাপিত হয়। যেহেতু হাড়, দাঁত বা গাছ সহ অন্যান্য উপাদান আগে থেকেই একটি নির্দিষ্ট আকারে বিদ্যমান থাকে, তাই এই নরম কাদা সেই আকারকে ভেঙে ফেলতে পারে না, বরং ওগুলোর ভেতর ক্ষুদ্র ক্ষুদ্র কণার আকারে প্রবেশ করে এবং শক্ত হলে সেই আকারেই থেকে যায়। তবে এই প্রক্রিয়া যেহেতু দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তাই কিছু কিছু কণার একচ্ছত্র আধিপত্য থাকে এবং পরবর্তীতে নতুন নতুন কণা সংযুক্ত হতে পারে না।
ফলে আশেপাশের পাথর হতে ফসিলের রঙেও কিছুটা পার্থক্য তৈরি হয়। তাছাড়া প্রাণীর দেহের অবশিষ্টাংশের ভেতর অনেক সময় ফাঁকা স্থান থাকে, সেখানেও এই কণাগুলো ঘনভাবে জমা হয়। ফলে ফসিলগুলো আশেপাশের পাথর হতেও মজবুত এবং অধিক ঘনত্বের হয়ে থাকে। তাই ফসিলগুলো বের করবার সময় নির্দিষ্ট মাত্রায় ধাতব পদার্থের সংঘর্ষে পাথরগুলো সহজেই ভেঙে গেলেও ফসিলগুলো মোটামুটি ঠিকই থাকে। পাথর হতে ফসিলগুলোকে আলাদা করতে এটিও বেশ ভালো কাজে দেয়। এখানে পাথরগুলো মোটামুটি একটি নির্দিষ্ট আকারে একে অন্যের উপর স্তরে স্তরে থাকে, কিন্তু ফসিলগুলো থাকে প্রাণীর কঙ্কালের আকারে। তাই ফসিল ও পাথর দুটোকেই আলাদা করাও সহজ হয়। আবার উপাদানের মিশ্রণের পার্থক্য থাকবার কারণে এবং অধিক ঘনত্বের জন্য ফসিল আশেপাশের পাথরের রং হতে কিছুটা আলাদা রং ধারণ করে। সে কারণেই প্রাণীর কঙ্কাল তার জৈব উপাদান প্রায় সম্পূর্ণ হারিয়ে ফেলে পাথরে বা ফসিলে রূপান্তরিত হলেও আকার, ঘনত্ব এবং সামান্য কিছু নিজস্ব রাসায়নিক উপাদান সংরক্ষণের মাধ্যমে সেই সময়ের পৃথিবীর জীববৈচিত্র্য এবং ভূপ্রকৃতি সম্পর্কে আমাদের নানা প্রকার ধারণা দিতে পারে, যার ফলে আমরা জানতে পারি পৃথিবীর প্রকৃতির বৈচিত্র্যতা ও বিবর্তন এবং ধারণা করতে পারি এই পৃথিবীর ভবিষ্যৎ চিত্র, যার ফলে আমরা নিতে পারি বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনা।